পাদ প্রক্ষালন কইল আনন্দ আনন্দ অন্তর। আমরা এই অধ্যায়তে মহাপুরুষ সন্ন্যাসী নেওয়ার পরে তারপরে কি করেছেন না, অদ্বৈত আচার্যের বাড়িতে এসেছেন। তো অদ্বৈত আচার্য জানি তার পত্নী পাক করেছেন আর ভগবান বিষ্ণুকে আহ, অর্পণ করা হয়েছে। তো এর তাৎপর্য বলা হচ্ছে এটি হচ্ছে আদর্শ গৃহস্থের জীবন। পতি পরিশ্রম করে ভগবানের পূজার জন্য সমস্ত সামগ্রী সংগ্রহ করেন। পত্নী ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করার জন্য বিবিধ ভোগ রন্ধন করেন। পতির কর্তব্য পত্নীর কর্তব্য শাস্ত্রে নির্দিষ্ট করা হয়েছে। পতি বাহিরে কাজকর্ম করে পয়সা নিয়ে আসবে, আর পত্নী রান্না বান্না বাচ্চাদেরকে দেখাশোনা করবে। কলিযুগ সব উল্টা। কলিযুগে হয়তো পতি পত্নী দুজনে গিয়ে কাজ করছে, নাই তো পত্নী কাজ করছে আর পতি ঘরে বাচ্চাদেরকে দেখাশোনা করছে। এটা বিশৃঙ্খলা একটা। এই জন্যই আমাদের সামাজিক স্থিতি পুরো ভেঙে যাচ্ছে। পত্নী কোনো সময় অফিসে গিয়ে কাজ করলে সেই ঘর ঠিকভাবে পরিচালনা করা মুশকিল হয়। বাচ্চাদের কে দেখবে, কে সঙ্গ দেবে, এসব হচ্ছে না। সেজন্য যত পরনাস্তি চেষ্টা করা উচিত পতি পত্নী দুইজনকে যেন ফ্যাক্টরিতে কাজ না করে। কিন্তু এখনই আমাদের বড় বড় শহরে, বিশেষ করে আমেরিকা ইউরোপে এরকম পরিস্থিতি হয়ে গেছে, পতি পত্নী দুজনে না কাজ করলে ঘর ভাড়া দিতে পারবে না, ইলেকট্রিক ভাড়া দিতে পারবে না। জীবন অত এক্সপেন্সিভ হয়ে গেছে, দুর্বিষহ হয়ে গেছে, সবাইকে খাটতে হচ্ছে। কিন্তু আমরা যদি গ্রামে গঞ্জে থাকি তাহলে জীবনটা সরল ভাবে আমরা কাটাতে পারি। প্রভুপাদ বলছেন 1 একর জমি, এটা গাভী থাকলে একটা পরিবার ঠিকভাবে চলতে পারবে। গ্রামে বিভিন্ন চাষ টাস করে সেখানে আদর্শ গৃহস্থ জীবনযাপন করা যাবে। আর বড় বড় শহরে সেই রকম করা যাবে না। সেই ঘর বৈকুণ্ঠে পরিণত হবে। এই চৈতন্য চরিতামৃতে যেরকম ব্যবহার, কথাবার্তা, জীবনের প্রণালী, এগুলো শহরে থেকে খুব চ্যালেঞ্জ। হ্যাঁ, জীবনযাপন করা এরকম। কেননা এই গৃহস্থদের আশ্রমটা একটা গুরুত্বপূর্ণ আশ্রম। প্রথম তো গৃহস্থ আশ্রমে পতি পত্নী একসঙ্গে থাকবে। পতি এক জায়গায় একটা শহরে, পত্নী একটা জায়গায় শহরে, বাচ্চারা আরেক শহরে, বাবা মারা আরেক শহরে। এটা কি পরিবার হল নাকি? আর যে আমেরিকায় বাচ্চা একটু বড় হলেই বাবা মার সঙ্গে আর থাকবে না, তাকে আলাদা পাঠিয়ে দেবে। আর দাদু দিদিমা তো নেই, আর সমাজে নেই। খুব বিশৃঙ্খলিত একটা অবস্থা। কিন্তু এখানে কি বলছেন প্রভুপাদ? আদর্শ গৃহস্থ জীবন। হম, যে পতি সব সামগ্রী জোগাড় করে দেবে, পূজার সামগ্রীরা পত্নী কি করবে, সেগুলা রন্ধন করে ভোগ করবে। তারপর কি করবে, তা পতি তা ভগবানকে নিবেদন করেন। তারপর আরতি অনুষ্ঠান হয় এবং অতিথি ও পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করা হয়। বৈদিক প্রথা অনুসারে গৃহস্থের গৃহে অন্তত একজন অতিথি অবশ্যই থাকে। তখনকার সময় তো হোটেল ছিল না। এখন যে হোটেল আছে এটা কলিযুগে হোটেল আছে। বৈদিক হোটেল ছিল না, থাকার জন্য হোটেল ছিল না, কোথাও বাহিরে রেস্টুরেন্ট খাওয়ার জন্য সেটাও ছিল না। ততটা প্রচলিত ছিল না এখন যেরকম আছে। কেননা যে কোনো বাড়িতে যাবে, সে বাড়িতে মানুষ অতিথি অভ্যাগতকে খাওয়ারটা প্রথা ছিল। সবাই খাওয়াতো, যে কোনো বাড়িতে গেলে আশ্রয় দিত। তো এই জন্য বলা আছে প্রতিটি গৃহস্থের কর্তব্য যেন সবসময় কোনো কোনো অতিথিকে অবশ্যই তার বাড়িতে রাখবে, খাওয়া দাওয়া করা। আমার শৈশবে আমি দেখেছি, শ্রীল প্রভুপাদ বলছেন, আমার পিতৃদেব প্রতিদিন অন্তত 4 জন অতিথি সৎকার করতেন। যদিও তার আয় খুব একটা বেশি ছিল না। তো এটাতে বলতে চাইছেন প্রভুপাদ, তার পিতা যে কোটিপতি ছিলেন তা নয়, মধ্যবিত্ত পরিবার লোক ছিলেন।
কিন্তু তিনি প্রতিদিন 3-4 জনকে ডেকে তার সেবা করবে, এটা ছিল জীবনযাত্রা, এরকম ছিল একটা, 4 জনকে। তো তবুও প্রতিদিন অন্তত 4 জন অতিথিকে খাওয়াতে তার খুব একটা অসুবিধা হতো না। হ্যাঁ, আমার প্রবাদ বলছেন আমার বাবা অত ধনী ছিল না, কিন্তু তাকেও 4 জনকে পরিবার সবাইকে খাওয়ায়, আবার 4 জনকে প্রতিদিন ডেকে ডেকে খাওয়ায়। আজকাল কোন গৃহস্থ করবে? আরে গৃহস্থর তো ছেলে মেয়েদেরকে খাওয়াতে পারবে না বলে ওই একটা দুটো বাচ্চা করে বাস, হরে কৃষ্ণ। হ্যাঁ, মুসলমানরা যেরকম বলে এটা আল্লাহর দান, আমরা বন্ধ করতে কে আছে, এইভাবে তারা ধর্মকে মানে বলে আজকে সারা বিশ্ব জুড়ে মুসলমানদের সংখ্যা বাড়ছে। তো হিন্দুরা ধর্মকে লঙ্ঘন করছে, তারা জন্ম নিয়ন্ত্রণ করছে, ভ্রূণ হত্যা করছে। এই পাপের দায় হিন্দু সনাতন ধর্ম লোক সমস্ত প্রকার বিপর্যয়গ্রস্ত হচ্ছে, প্রায় আস্তে আস্তে ধ্বংস পেয়ে যাচ্ছে। যত পর্যন্ত হিন্দু সমাজের মানুষ এই জন্ম নিয়ন্ত্রণ ও ভ্রূণ হত্যা এই দুটো বন্ধ না করবে, সে হিন্দু হোক, সে শিব ভক্ত হোক, কালী ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত হোক, বৈষ্ণব হোক, ইস্কনের ভক্ত হোক, যেই হোক, গৃহস্থ মানে সন্তান সন্ততি গ্রহণ করা, পুত্রার্থে ভার্যা, ভার্যা ভোগের জন্য নয়, স্ত্রী ভোগ করবার জন্য নয়, স্ত্রী গ্রহণ করতে হয়, সন্তান সন্ততি জন্ম দেবে, তার কৃষ্ণ ভক্ত হতে পারবে। কিন্তু আমরা জবরদস্ত ভগবানের নিয়মকে ভঙ্গ করছি। পাপ মানে কি? পাপ মানে যে ভগবান নিয়মকে ভঙ্গ করে, এটা ভগবান নিয়মকে আমরা ভঙ্গ করছি। সেজন্য সনাতন ধর্মের অবস্থা এই ডুবে ডুবে অবস্থা হয়ে গেছে, এই একটা কারণ, আমার যা অনুভব হচ্ছে। তো কিন্তু গৃহস্থ যে কি সব সময় উদার হয়ে থাকবে, 2-4 জন অতিথি পৌঁছালে কোনো চিন্তাই নেই, খাওয়াতে পারে। বৈদিক প্রথা অনুসারে গৃহস্থ মধ্যাহ্ন ভোজনের পূর্বে গৃহের বাহিরে গিয়ে উচ্চস্বরে ঘোষণা করতেন যে কেউ যদি অভুক্তা থাকেন তাহলে তিনি যেন তার গৃহে এসে ভগবানের প্রসাদ গ্রহণ করেন। চিন্তা করে দেখো, গৃহস্থ ধর্ম যেরকম সবাই মনে করে, তো বিয়ে করলে গৃহস্থ ধর্ম হয়ে গেল, সে বিবাহ করছে সন্তান সন্ততি হয়ে গেছে গৃহস্থ লোক। না, বিবাহ করে সন্তান হলে গৃহস্থ হলো তা নয়। গৃহস্থের বহু নীতি নিয়ম নিষ্ঠা পালন করতে হয়। বহু নীতি নিয়মের মধ্যে একটা সব থেকে সিম্পল নিয়ম কি, সরল নিয়ম কি, দুপুরে খাওয়ার পূর্বে বাহিরে গিয়ে জোরে চিল্লাবে, এ পর্যন্ত কেউ অভুক্ত আছে, কেউ খেতে পায় না, 2-4 জন আসবে, তাকে খাওয়াবে, আবার যাবে, আর কেউ আছে না খেয়ে, একজন আসলো তাকে খাওয়াবে। এরপর যখন বাইরে গিয়ে ডাকবে দেখবে যে আর কেউ নেই, কেউ আসছে না, তখন গৃহস্থ থেকে প্রসাদ গ্রহণ করবে। চিন্তা করে দেখো, গৃহস্থ আশ্রম তো সস্তা নাকি? হ্যাঁ, কত কঠিন আছে। ঠিক আছে, তো বলছেন এইভাবে তিনি ভগবানের প্রসাদ গ্রহণ আহ্বান করেন। যদি কেউ আসতেন তাহলে গৃহস্থ তাকে প্রসাদ দিতেন, যথেষ্ট প্রসাদ না থাকলে তিনি নিজের ভাগটি তাদেরকে দিতেন। বাপ রে বাপ, এরকম করবে? হ্যাঁ, কেউ চিন্তা করতে পারবে? ঘরে প্রসাদ নেই, খাবার নেই, ওই এসে পৌঁছে গেল, নিজের খাওয়াটা তাকে দিয়ে দেবে। এটা এই যুগের না, এটা অন্য যুগের কথা বলা হচ্ছে মনে হয়। তো সেটাই যথার্থ গৃহস্থ। এখন তো গৃহস্থের বাড়ি থেকে সাধু এসে গেলে চিন্তা পড়ে যায়, আরে সাধুকে ডোনেশন দিতে হবে, এই তো ভয় পেয়ে যায় সাধু থেকে। সাধু হোক, সাধু বলে কারণ মানে যে কোনো অতিথি, আমাদের পুরাণ আমার পড়ছে না, যারা দান করে ভগবান স্বয়ং বিভিন্ন রূপে এসে তাদের পরীক্ষা করে তুই কত বড় দান। এবারে বহু সুন্দর সুন্দর লীলা রয়েছে শাস্ত্রে। আচ্ছা, তো হ্যাঁ, এখন প্রভুপাদ বলছেন, আমি যারা বলছিলাম, তারা ডাকবে, তাদের খাওয়াবে, শেষে হ্যাঁ হাতে ভাগটা দেবে। তো এরকম তারা ডাকে, তার ডাকে যদি সাড়া দিতেন না, না দিতেন, তাহলে গৃহস্থ মধ্যাহ্ন ভোজন বসবে। বললো না বাইরে কেউ খাবার নেই, এইভাবে যেটা সমাজ তৈরি হয়, তাহলে সমাজের কোনো অভাব থাকবে? হিংসা থাকবে, দেশ থাকবে, মারামারি কাটাকাটি থাকবে। কিন্তু এই প্রকারের সমাজ তৈরি করা এখন সুদূর পরাহত। সুদূর পরাহত মানে পূর্ব দিকের সূর্যকে পাওয়ার জন্য
যদি আমরা পশ্চিম দিকে হাঁটা দিই কোনোদিনই পাবো না। বর্তমান সেরকম অবস্থা হয়ে গেছে, তাই না? এইভাবেই গৃহস্থের জীবনও হচ্ছে তপশ্চর্যার জীবন। গৃহস্থের জীবন ভোগের জীবন নয়, সবাই যেরকম মনে করে। এই গৃহস্থ মানে আমার ভোগের লাইসেন্স হয়ে গেছে, আমি মনে ইচ্ছা ভোগ করবো, বাড়ি বানাবো, ঘর বানাবো, ছেলে মেয়ে বউকে নিয়ে আনন্দ ফুর্তি করবো। হ্যাঁ, গৃহস্থ জীবনটা খুব ভালো, সন্ন্যাসী জীবন কঠিন, ব্রহ্মচারী জীবন কঠিন, এটা ভুল ধারণা। গৃহস্থ জীবনের তপস্যা আছে। অবশ্য যারা ভক্ত হয়েছে, সে গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক, সন্ন্যাসী হোক, তাতে জীবন কঠিন নয়, সবসময় আনন্দদায়ক। তারা কৃষ্ণকে কেন্দ্রে রেখে জীবনযাপন করে বলে। কিন্তু ভৌতিক দৃষ্টিভঙ্গি থেকে গৃহস্থ জীবনও তপশ্চর্যার জীবন, তপস্যা। হ্যাঁ, তপস্যা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং স্বেচ্ছায় কষ্ট গ্রহণ করা, এগুলো গৃহস্থ জীবনের রয়েছে। সেই জন্য গৃহস্থের জীবনকে বলা হয় গৃহস্থ আশ্রম। তো প্রভুপাদ বলছে গৃহস্থ আর গৃহমেধি। গৃহস্থ মানে কি? যারা কৃষ্ণকে কেন্দ্রে রেখে তাদের পরিবার চালান, সে গৃহস্থ। যারা স্ত্রীকে কেন্দ্রে রেখে তার সন্তুষ্টির জন্য, তার নির্দেশ পালন করবার জন্য, তার নির্দেশ অনুসারে ঘর চালায়, তারা হচ্ছে গৃহমেধি। এখন তো এটা কমন হয়ে গেছে, স্ত্রী হচ্ছে হোম মিনিস্টার, বলছে স্ত্রীকে বলা হচ্ছে হোম মিনিস্টার। সেটা ঠিক, স্ত্রী ঘরের সব পরিচালনা করেন, সবকিছু করেন, দেখভাল করেন, সেই হিসাবে ঠিক আছে। কিন্তু সব সময় তার স্বামীর অধীনে তিনি করেন, যেহেতু স্বামী বড় কৃষ্ণ ভক্ত, সেই স্বামীর অধীনে বলা হয়। এটা গৃহস্থ, গৃহমেধি। হ্যাঁ, গৃহস্থ, তাকেও আশ্রম বলা আছে। আমরা বলছি আমি ঘর ছেড়ে আশ্রমে চলে যাব। আরে আশ্রম তো, ঘরটাও তো আশ্রম হয়ে যাবে। এখন ঘর ছেড়ে আশ্রমে যাবো কেন? তো ঘরটাকে আশ্রমে পরিণত করতে পারে। গৃহস্থ, গৃহস্থ আশ্রম। যদি স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই ভক্ত হয়, মঙ্গলারতি করে, সন্ধ্যারতি করে, গীতা পাঠ করে, প্রচার করে, অতিথি অভ্যাগত আপ্যায়ন করে, সেই সেটাই গৃহটাই আশ্রমে পরিণত হবে। সেটাই প্রতিটি গৃহস্থের লক্ষ্য হওয়া উচিত। তাহলে সে আনন্দ পাবে। তার ঘরটাই আশ্রম হয়ে যাবে, তো এই ঘরটাই বৈকুণ্ঠে পরিণত হবে। চিন্তা করে দেখুন, সেই গৃহে মানুষ যদি গীতা ভাগবত পাঠ করে, হরিনাম করে, সন্ধ্যা আরতি মঙ্গল আরতি করে, আমার তো মনে হচ্ছে শাক ভাত খেয়ে একটা ঝুপড়ি ঘরে থাকলেও বৈকুণ্ঠ পরিবেশ হবে। আর অন্যদিকে স্বামী কাজ করতে আছে, স্ত্রী কাজ করতে আছে, ছেলেমেয়েরা সব গোল্লায় গেল, বাবা মাকে দেখাশোনা করছে না, 10 তলা বাড়ি বানিয়ে দিল, আর সুখে থাকবে? কোনদিন সুখে থাকবে না, দুঃখেই মরবে তার, তাই না? তো স্ত্রী পুত্র নিয়ে কৃষ্ণ ভক্তের জীবনযাপনের সমস্ত বিধি নিষেধগুলি মেনে চলতে হয়। যার নিয়ম নিষ্ঠা রয়েছে গৃহস্থের জন্য পালন করতে হবে। কৃষ্ণ ভক্তিবিহীন সংসার জীবনকে বলা হয় গৃহমেধি, যেটা আমি এখন বলছিলাম। গৃহস্থ, গৃহমেধি। কৃষ্ণ ভক্তি নিয়ে যারা সংসার করে তারা গৃহস্থ। আর কৃষ্ণ ভক্তি ব্যক্তি রেখে যারা জীবন যাপন করে তারা হচ্ছে গৃহমেধি। প্রকৃতপক্ষে কৃষ্ণ ভক্তি পরায়ণ জীবনেই কেবল গৃহস্থ জীবন, অর্থাৎ স্ত্রী পুত্র নিয়ে আশ্রমে বাস করার যে জীবন। অদ্বৈত আচার্য বাবু ছিলেন একজন আদর্শ গৃহস্থ, তার গৃহ ছিল আদর্শ গৃহস্থ আশ্রম বলা হলো। তারপরে সীতা ঠাকুরানী রান্না বান্না করেছেন, অদ্বৈতাচার্য ভগবান বিষ্ণুকে নিবেদন করেছেন। করার পরে 3 ঠাঁই ভোগ বাড়াইল সমকরি, কৃষ্ণের ভোগ বাড়াইল পাতু পাত্র পরি। সমস্ত খাবার 3টে সমান ভাগে ভাগ করলেন, আর একটা ভাগ শ্রীকৃষ্ণের ভোগের জন্য ধাতু পাত্রে রাখা হলো। কৃষ্ণের ভোগ বাড়াইলো, বাড়াইলো মানে বাড়লো বা পরিবেশন করলো, উড়িয়া শব্দটা অন্ন বাড়।
বাড়া মানে কি পরিবেশন কর, ঠিক আছে। ভোগ বাড়াইল ধাতু পাত্রে করে। এই শ্লোকের বাড়াইল শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই সাধু শব্দটি বাংলা গৃহস্থের গৃহে ব্যবহৃত হয়। রান্না করা খাবারের একটি অংশ যখন নিয়ে নেওয়া হয়, তখন প্রকৃতপক্ষে তা কমে যায়। কিন্তু বাড়াইল শব্দটি অর্থে বর্ধিত হওয়া। খাদ্যদ্রব্য যদি শ্রীকৃষ্ণের ভোগের জন্য প্রস্তুত করা হয় এবং ভগবানকে ও বৈষ্ণব নিবেদন করা হয়, তা বর্ধিত হয়, কমে যায় না। ঠিক যে এরকম আমরা যে কার বাড়িতে গিয়েছি, বাড়িতে গিয়ে যখন চলে আসি, তখন আমরা কি বলি? এই আমি যাচ্ছি, এরকম বলি না কিন্তু। নিয়ম বলতে আমি আসছি, আমি যাচ্ছি বলবো না। আমি যে যাচ্ছি বলাটা ঠিক না, ভদ্র নয়। ভদ্রলোকের আচ্ছা আমি আসি, হ্যাঁ, আসলেও যাচ্ছে, আচ্ছা আমি যাই, এটা না বলে আচ্ছা আমি আসি। ঠিক সেই রকম যদি কাউকে পরিবেশন করা হলো, তাহলে খাদ্য কমে যাচ্ছে, কিন্তু বলা হচ্ছে খাদ্য বাড়ছে, বাড়াও, খাদ্য বাড়াও। ওই এর কয়ে বাড়াও, এটা বাড়াইলো মানে বড় হইল, বেশি হয়ে গেল। তো ভগবানের সাম্রাজ্যটা ঠিক সেই রকমই। চৈতন্য মহাপ্রভু যত দিবে তত বাড়তে থাকে, যত দিবে তত বাড়তে থাকে। কৃষ্ণ প্রেম নিয়ে এসেছেন, যত দেবে তারও বেশি বেশি বাড়ছে। তারপরে বত্রিশা আঠিয়া কলা আঙ্গটিয়া পাতে, দুই ঠাই ভোগ বাড়ায় ইল ভালো মতে। তিন ভাগের এক ভাগ মানে কৃষ্ণের জন্য তো একটা ধাতু পাত্রে করেছেন, তিন ভাগের এক ভাগ বাড়া হলো ধাতু পাত্রে, হ্যাঁ, অন্য দুভাগ বাড়া হলো কলা পাতায়। বত্রিশা আঠিয়া কলার আঙ্গটিয়া পাতে, সেগুলি ছিল 32 আঠিয়া কলার পাতা। 32 আঠিয়া কলা কি বাংলাদেশে কিছু আছে? 32 আঠিয়া কলা, যাই না আমি, 32 আঠিয়া কলার আঙ্গটিয়া, আঙ্গটিয়া পাতে। এই আঙ্গটিয়া মানে কি? 32 আঠিয়া কি যে তোমার জানা করে বলবে। তো মহারাজ, এটা একটা কলার নাম। ওইটা কলা হচ্ছে 32 আঠিয়া। আহ ওই যে হরে কৃষ্ণ। চাম্পা কলা, এটা চাম্পা হচ্ছে কলা আছে, বর্ধমান কলা বিরাট আছে। বীজ হয়, বীজ হয়, বীজ কলা বলে। আমাদের ও, এখানে দয়া কলা বলে। ও বিচি থাকে, হ্যাঁ। মেদিনীপুরে খুব ফেমাস এই বিচি কলা গুলো, দিয়ে তারা সবজি বানায়। আচ্ছা, 32 আঠিয়া কলা আর আঙ্গটিয়া। ওটা জানি না মহারাজ। আচ্ছা, দেখবে পরে। আঙ্গটিয়া পাতে দুই ঠাই ভাগ ভোগ বাড়াইলো ভালো মতো, আর তিন ভাগ করলো। এক ভাগ তো তাম্বা বা পিতল ধাতু পাত্রে দিল, আর দুটো কলা পাতায় হম বাড়াইলো মানে পরিবেশন করলো। মধ্যে পিত ঘৃত সিক্ত সাল্লার্ণের স্তূপ, চারিদিকে ব্যঞ্জন ডোঙ্গা আর মুদ্গ সুপ। তো কিরকম সাজালো সেটা বলা হয়েছে। এইগুলো দেখে আমাদের কত আমরা শিখতে পারি, হ্যাঁ। কিভাবে গৃহস্থ জীবন যাপন করা হবে, কিভাবে রান্না করা হবে, কিভাবে ভগবানকে নিবেদন করা হবে, কি পাতায় সাজাবে, হ্যাঁ। কিভাবে শালি ধানের, শালি স্পেশাল চাল একটা, হ্যাঁ, শালি ধানের চাল খুব ভালো করে রান্না করে স্তূপ আকারে রাখা হলো মাঝে, হ্যাঁ, মধ্যে, হ্যাঁ, পাত্রের মধ্যে রাখা হলো। তার মাঝখানে একটু গর্ত করে তাতে ঘি ঢেলে দেওয়া হলো। মধ্যে পীত ঘৃতসিক্ত সাল্যনের স্তূপ, সাল্য আর চালের অন্নের স্তূপ করা হলো, তার মাঝে কি হলো ঘৃত দেওয়া হলো। হম, মানে গর্ত করে ঘিতে দিতে হবে, অত ঘি খেতে যে গাড্ডা করে ঘিতে দিতে হবে। তারপরে চারিদিকে ব্যঞ্জনের ডোঙ্গা, সে অন্নস্তূপের চারপাশে ডোগা। ডোঙ্গা মানে কি? পাতা, কলা পাতার বাটি বানায়, বাটির নানাবিধ ব্যঞ্জন আর মুদ্গ স্যুপ মানে মুগ ডাল তারা
5 মিনিট। আচ্ছা। চই চই মরিচ শুক্ত দিয়া সব ফল মূলে অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝোলে। অদ্বৈত আচার্য মহাপ্রভু বলছেন ওই সুখা রুখা একটু কিছু আচ্ছা, এর করেছি। আগে একটা শ্লোক আছে। কোনটা? ও আ- মার্দক, হ্যাঁ। সার্ধক সার্ধক বাস্তুক শাক বিবিধ প্রকার পটল কুষ্মান্ড বড়ি মান কচুয়ার। তো যখন অদ্বৈত আচার্য মহাপ্রভুকে আনতে গেল, বললে ঘরে একটু চাল আছে, রান্না করে দেবো, একটু ডাল করে দেবো, খাবে। ডাল ভাত খেয়ে দেন থাকবে, এরকম ডেকেছে। আলু সিদ্ধ ডাল ভাতে খাবে। যখন পরিবেশন করছে, কত প্রকারের মার্দক। ওই মার্দকটা কি রে বাবা? বিবিধ ব্যঞ্জনের মধ্যে ছিল পটল, পটল পটল, পটল নয় পটল, পটল তো জানলাম। তারপরে মার্দক, বাস্তুক, শাক বিভিন্ন প্রকার, কুষ্মান্ডটা হচ্ছে কুমড়ো। পটল দ্বিতীয় লাইনটা প্রথমে লিখেছেন, পটল কুষ্মান্ড মানে কুমড়ো, মান কচু, তারপরে আদা কুচি দিয়ে তৈরি সালাড, সেটা আবার কি, বড়ি তো বোঝা আছে, বিবিধ প্রকারের শাক, এই তো শাক আছে, শাক আছে। বাস্তুক কি বড়ি হবে না কি তাহলে, মানে বড়িটা মনে হয় বাস্তুক হবে, মানে মানে বড়ি তো আছে, কুষ্মান্ড বড়ি। তো বাস্তুক সার্ধক, সার্ধক আর বাস্তুক, এই দুটা জানতে হবে। ইংরেজিতে হয়তো পরপর অনুবাদ, ওয়ার্ড মিনিং পড়লে হয়তো বোঝা যাবে। সার্ধক বাস্তুক শাক, বিবিধ প্রকার, বিভিন্ন প্রকারের শাক করেছে। পটল, পটল কুষ্মান্ড বড়ি, মান কচু, হ্যাঁ তাতে মান কচু আছে। এই অনুবাদ এগুলো সব নেই ঠিক করে, মান কচুটা ছেড়ে ছেড়ে গেছে। তা চই, বাংলাদেশের চই খুব ফেমাস, হ্যাঁ। চই মরিচ শুক্ত দিয়া সব ফল মূলে অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝোলে। তো 5 প্রকার তিক্ত করেছে। আমাদের বাংলাদেশে তো কত প্রকার তিক্ত, সে ডালে তিক্ত দেবে, শুক্তো হবে, নিম পাতা তিক্ত হবে, নিম বেগুন হবে, তিক্ত প্রকার আইটেম হবে, শাক হতে 10 রকমের শাক হবে। এখানে সে তাহলে চই মরিচ দিয়ে 5 প্রকারের তিক্ত। চই মরিচ মানে এইটা ডাল আছে আমাদের বাংলাদেশে, চাবালে খুব একটু ঝাল ঝাল লাগে। তো চই মরিচ, লঙ্কা মরিচ নয়, চই মরিচ, চই এখন মরিচ ওরা দিয়ে। সুই বলে, সুই। তোমরা চুই বলো, কিন্তু বইতে লেখা আছে চই। তা চই মরিচ, হ্যাঁ। তার মানে বাংলাদেশের ভক্তরা, তোমরা লঙ্কা খাবে না, মহাপ্রভুকে চই দিয়ে করেছে। চই লঙ্কাটা খারাপ, লঙ্কা এখানে কোথায় লেখা হলো না। জগন্নাথকেও লঙ্কা দেওয়া হয় না, কিন্তু আমাদের বাংলাদেশের ভক্তরা লঙ্কা খেতে, ঝাল খেতে, তেল খেতে খুব ভালোবাসে। খুব করে তেল ঝাল খাবে। আর দক্ষিণ ভারতে আপলিতে দৌড়াবে, সব হসপিটাল গুলো দক্ষিণ ভারতে বাংলাদেশি লোকের ফুল হয়ে গেছে। কলকাতাতেও এখন ভারত সরকার ভিসা টাইট করে দেওয়ার ফলে প্রথম বন্ধ করে দিল, কলকাতার হসপিটাল গুলো হাহাকার করলো, রে আমার খরিদ্দার বন্ধ হয়ে গেল রে। তো বাংলাদেশ ভক্তরা হসপিটালকে ভালো খোরাক জোগাচ্ছে, বেশি করে তেল খাও, ঝাল খাও, আর হসপিটাল দৌড়াও। যেখানে অদ্বৈতাচার্য মহাপ্রভু যে দিয়েছেন, চই দিয়ে করেছেন, হ্যাঁ, চই মরিচ দিয়ে 5 প্রকার তিক্ত করেছে। তারপরে শুক্তো রান্না করেছেন, হ্যাঁ। তারপরে তার স্বাদ, অমৃতের স্বাদকে, হ্যাঁ, হারাচ্ছে। অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝোলে চই মরিচ শুক্তো দিয়া সব ফল মূলে অমৃত নিন্দক পঞ্চবিধ তিক্ত ঝোলে কোমল নিম্ব পত্র সহ ভাজা বার্তা কি পটল ফুল বড়ি ভাজা কুষ্মান্ড মানচকি। এই বার্তক মানে বেগুন, হ্যাঁ আমি শুনেছি কোথায়। তা কচ্ছি নিম পাতা দিয়ে, হ্যাঁ, কি হচ্ছে, বেগুন ভেজেছে, নিম বেগুন, কচ্ছি নিম পাতা দিয়ে বেগুন ভাজা হয়েছিল। আর ফুল বড়ি দিয়ে পটল ভাজা হয়েছিল।
তারপরে কুমড়ো মান কচুর ভাজা হয়েছিল। অভিজ্ঞ গ্রন্থকার ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণিত এই সমস্ত উৎকৃষ্ট রান্নার পদগুলি আমাদের রান্না বইয়ে যুক্ত করার জন্য আমাদের সম্পাদককে আমরা অনুরোধ করি। প্রভুপাদ বলছেন যে আমাদের সম্পাদক এডিটরকে এরকম রান্নার বই করতে। তিনি লিখছেন নারিকেল শস্য ছানা শর্করা মধুর মোচা ঘন্ট দুগ্ধ কুষ্মাণ্ড সকল প্রচুর। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু 3 দিন ধরে খায় না তো, অদ্বৈতাচার্য বিরাট ব্যবস্থা করেছে। নারিকেলের নারিকেলের শ্বাস ছানা ও শর্করা দিয়ে এক মধুর উপাদেয় খাবার তৈরি করা হয়েছিল। নারিকেলের শ্বাস, হ্যাঁ, আর ছানা আর চিনি দিয়ে মধুর মিষ্টি দিয়ে এটা আইটেম তৈরি করা হয়। মোচা ঘন্ট হয়েছিল, দুগ্ধ কুষ্মাণ্ড, হ্যাঁ, দুধ দিয়ে কুমড়ো দিয়ে এটা হয়েছিল। এইসব বিভিন্ন প্রকারের আইটেম করা হয়। তারপরে মধুর মধুর মধুরাম্ল বড়া, অম্লাদি 5-6 সকল ব্যঞ্জন কইল লোকে যত হয়। মধুর মধুরাম্ল বড়া আর 5-6 প্রকারের টক রান্না করছে, 5-6 প্রকার টক রান্না করছে, কয়েক প্রকার শাক করেছে, কয়েকবার তিতো করেছে। সবকিছু অপর্যাপ্ত পরিমাণে রান্না করা হয়েছিল যাতে সকলে প্রসাদ পেতে পারে। আর কি করেছিল? মুদ্গ বড়া, কলা বড়া, বাঁশ বড়া, মিষ্ট ক্ষীর পুলি, নারিকেল যত পিঠা ইষ্ট। মুগ ডালের বড়া হয়েছিল, কলার বড়া হয়েছিল, মাসকলাই বড়া রান্না করা হয়েছিল, বিভিন্ন প্রকারের মিষ্টি ছিল, তারপরে ক্ষীর পুলি ছিল, নারিকেল ছিল, বিভিন্ন প্রকার পিঠাও ছিল, 32 আঠিয়া কলার ডোঙ্গা বড় বড়, চলে হালে নাহি ডোঙ্গা অতি বড় বড়। 32 আঠিয়া কলা গাছের পাতা দিয়ে তৈরি ডোঙ্গার সেই সমস্ত ব্যঞ্জন আদি বাড়া হয়েছিল। সেই কলা পাতার ডোঙ্গাগুলি এত বড় ও শক্ত ছিল যে সেগুলো নড়বড়ে করছিল না বা কাত হয়ে পড়ে যাচ্ছিল না। চলে হালে নাই, ডোঙ্গা অতি বড় বড়। 50-50 ডোঙ্গা ব্যঞ্জনে পড়িয়া 3 ভাগের ভোগের পাশে পাশে রাখিলে ধরিয়া। 3টি যে থালা করলেন, চারপাশে 61টি ডোঙ্গা বিবিধ ব্যঞ্জনে ধরে রাখা হয়েছিল। সঘৃত পায়স নব মৃৎকুণ্ডিকা ভরিয়া 3 পাত্রে ঘনাবর্ত দুগ্ধ রাখিত ধরিয়া। সেই সমস্ত ব্যঞ্জনের সঙ্গে ছিল ঘৃত মিশ্রিত মিষ্টান্ন, সঘৃত পায়েস, পায়েস ছিল। সেগুলি নতুন মাটির পাত্রে রাখা হয়েছিল। নব মৃৎকুণ্ডিকা ভরিয়া, নতুন মাটির ভাঁড় ভরে রাখা ছিল। আর 3টি পাত্রে খুব ঘন করে জাল দেওয়া দুগ্ধ রাখা হয়েছিল। 3 পাত্রে ঘনাবর্ত দুগ্ধ রাখেতে ধরিয়া। দুগ্ধ চিড়া কলা দুগ্ধ লকলকি, যতেক করিল তাহা কহিতে না সকি। অত রান্না ব্যঞ্জন করেছে, এটা বর্ণনা করা সম্ভব না। সম্ভব নয়, ন সকি, পারি না। আর সেখানে ছিল দুগ্ধ মেশানো চিড়া কলা, লাউ দুধ, লাউ দুধ পায়েস করেছিল, চিড়া কলা ছিল। 2 পাশে ধরিল সব মৃত কুণ্ডিকা ভরিয়া, চাম্পা কলা দধি সন্দেশ। 2 পাশে ধরিল সব মৃত কুণ্ডিকা ভরি, চাম্পা কলা দধি সন্দেশ কহিতে না পারি। চাম্পা কলা, দই, সন্দেশ আদি বিভিন্ন প্রকার মিষ্টান্ন, যেগুলো বর্ণনা করা সম্ভব নয়, যে সমস্ত মাটির পাত্রে ভরে দুপাশে রাখা হয়েছিল। এইরকম খাবার পেলে কেউ সন্ন্যাসী নিয়ে যায় নাকি? তো মহাপ্রভু এমনি সন্ন্যাসী নিয়েছেন, তাকে আরো লোভ দেখাচ্ছে খাবার দিয়ে। মহাপ্রভু অত খাবার দিতে লোভী হবে না, তিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। সবকিছু পরিত্যাগ করে তিনি চলে গেলেন জগন্নাথপুরী।
অন্ন ব্যঞ্জন উপরি দিল তুলসী মঞ্জরি, তিন জল পাত্রে সুবাসিত জল ভরি। অন্ন ব্যঞ্জনের উপরে তুলসী মঞ্জরি স্থাপন করেছেন, তিনটি জলপাত্রে সুবাসিত জল ভরা হয়েছিল, তিন শুভ্র পীঠ তার উপরি বসন। এই রূপে সাক্ষাৎ কৃষ্ণে করাইল ভোজন। তার নরম সাদা কাপড় দিয়ে তিনটি আসন পাতা হয়েছিল, এইভাবে সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে ভোজন করানো হলো। এটা দিয়ে একটা ছোট্ট বুকলেট বানালে ভালো হয়, এরকম ঠাকুরকে সুন্দর একটা গৃহস্থ কিভাবে তার বাড়িতে অতিথি আসলে কিভাবে তাকে সেবা করবে, কিভাবে ভগবান জন্য রান্না করবে, কিভাবে ভগবানকে নিবেদন করবে, তো সুন্দর হলো। আরতির কালে দুই প্রভু বলাইল, প্রভুর সঙ্গে সবে আসি আরতি দেখিল। তারপর যখন ভোগ রাগ হয়ে গেল, তখন ভোগারতি হবে। ভোগার্থ অদ্বৈত আচার্য প্রভু চৈতন্য বাবু নিত্যান্ত প্রভুকে ডেকে পাঠালেন। তো দুই প্রভুর সঙ্গে সকালে এসে আরতি দেখলেন। আরতি করিয়া কৃষ্ণে করাইল করাল শয়ন, আচার্য আসি প্রভুরে তবে কয়লা নিবেদন। তো আরতির পরে কৃষ্ণকে শয়ন দিয়ে দেওয়া হলো। তারপরে অদ্বৈত আচার্য প্রভু এসে চৈতন্য মহাপ্রভুকে বললেন, গৃহের ভিতরে প্রভু করুণ গমন, দুই ভাই আইলা তবে হে করিতে ভজন। তো অনুগ্রহ করে গৃহের ভিতরে প্রবেশ করুন, আসুন। দুই ভাই চৈতন্য মহাপ্রভু নিত্যান্ত প্রভু ঘরের ভিতরে এসে প্রসাদ সেবা করলেন। মুকুন্দ হরিদাস দুই প্রভু বলাইল, জোড় হস্তে দুইজন কহিতে লাগিল। এটা কালকে আমরা পাঠ করে শ্রবণ করব 61 থেকে। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরি বল। বলো সুধাময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। হুম। মহারাজ, এইখানে সেই ভগবত গীতার প্রশ্ন, এটা 3 নম্বর শ্লোকে বলছে তার নিত্য স্বভাবকে বলা হয় কি হচ্ছে অধ্যাত্ম। তো হ্যাঁ, নিত্য স্বভাব আর নিত্য স্বরূপ কি একই কথা? হ্যাঁ, নিত্য স্বরূপের ভাবটাকে স্বভাব বলে। জীবাত্মা যখন তার স্বরূপে থাকে, তার স্বরূপানুবন্ধী ধর্ম, তা একটা প্রকৃতি। স্বভাব মানে প্রকৃতি। হুম, তার নিত্য স্বরূপে মানে তার স্বস্বরূপে থাকে। হুম, তখন সেটা তার আধ্যাত্মিক বলা হয়। ঠিক মহারাজ, প্রণাম। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, মহাপ্রভু কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করার পরে পরেই কি এই বৃন্দাবনের দিকে যাত্রা করেছিলেন মহারাজ? তারপর নিত্যানন্দ প্রভু ভুলিয়ে ভালিয়ে শান্ত করে নিয়ে আসলেন, তারপরে এই ঘটনাগুলো ঘটছে মহারাজ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে মহারাজ, ওই ঋষিকানন্দ ব্রহ্মচারী মানুষের পথ তৈরি করলেন, বললেন প্রাণনাশলা পর্যন্ত মহাপ্রভু যেতে পারবেন। তারপর সনাতন গোস্বামী বললেন যে এটা বৃন্দাবন যাওয়ার পরিপাটি নয়। এগুলো সব আবার পরে পরে ঘটলো মহারাজ, যেটা আগে পরে এসছে। আরে সেটা তো যখন পুরী থেকে বৃন্দাবন যাচ্ছিলেন তখন এটা হলো। বুঝতে পারছেন, পুরী থেকে বৃন্দাবন যাবে, কানাইয়ার সাথে ফিরে আসলো, তখন যেটা আপনি যেটা বলছেন নিশিকানন্দ রাস্তা বানাচ্ছেন, এটা আলাদা, এটা আলাদা। ওটা তো আমরা আগে পড়ে এলাম, তাহলে ওটা মহারাজ আগে পড়ে তাহলে আসলেন, আগে সব সংক্ষেপে বলা হয়েছে না, সূত্র আহ আগে বলা হলো না, সেদিন পড়েছেন। বুঝতে পারছেন, হ্যাঁ মহারাজ। এই হ্যাঁ সূত্র আগে বলছিল আদিলীলা অন্তলীলা আমরা সব শ্রবণ করলাম না, অধ্যলীলা, সেগুলো পড়ে সেগুলো শুনেছেন। তারপরে হয়তো হ্যাঁ আরো কিছু কিছু বিস্তারিত হয়ে বলে দেওয়া হয়েছে, কিছু কিছু এক লাইন করে বলে দিয়েছে চৈতন্য ভাগবত পড়ো। আরো কিছু কিছু সংক্ষেপ বলে বলছেন আমি ভবিষ্যতে আর ভালো করে এই বইতে আর বর্ণনা করবো। বুঝতে পেরেছেন? বিদ্যুৎ হ্যাঁ প্রভু বলো। মহারাজ। হরে কৃষ্ণ প্রণাম মহারাজ। মহারাজ, অপরাধ মার্জনা করবেন। যদিও আমার যোগ্যতা নেই। 41 নম্বর শ্লোকে আদর্শ গৃহস্থ জীবন সম্পর্কে খুব সুন্দর এক বর্ণনা রয়েছে।
এখানে শেষে বলা হচ্ছে শ্রী অদ্বৈত আচার্য প্রভু ছিলেন একজন আদর্শ গৃহস্থ। তার গৃহ ছিল আদর্শ গৃহস্থ আশ্রম। এটা গৃহস্থ আশ্রমের একটু বর্ণনার মধ্যে বলা আছে, স্ত্রী পুত্র নিয়ে পরিবারের সবাই কৃষ্ণ ভক্ত আহ হতে হবে মোটামুটি, এখানে একটা ইয়েতে বলছে, এবং সমস্ত বিধিনিষেধ গুলো মেনে চলতে হয়। তা আমরা যতদূর জানি যে অদ্বৈত আচার্যের 6 পুত্র ছিলেন, তার মধ্যে 3 পুত্র চৈতন্য মহাপ্রভুর খুব ভক্ত ছিলেন, আর 3 পুত্র কৃষ্ণ ভক্ত ছিলেন না। হ্যাঁ, তো তাহলে পরিবারের কোনো কোনো সদস্য যদি কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে সেটাকে আদর্শ গৃহস্থ বলা যায় কি না? যারা 6 পুত্র ছিল না, 5 পুত্র ছিল, মানে 3 জন ভক্ত ছিল, 2জন ভক্ত ছিল না, তারা বড় হয়ে ভক্ত হয় না, এটা আলাদা ব্যাপার। আদর্শ মানে সে আদর্শ হবে। আর সবকিছু করছে, তার 2টো ছেলে ভক্ত না হলে সে কি করবে? প্রভুপাদের তো সবকিছু গৃহস্থ জীবন সবকিছু করছিলেন, তার কেউ ভক্ত হলো না। হ্যাঁ, এটা ওই কি যে বলরাম, স্বরূপ আর হচ্ছে জগদীশ, এই 3 পুত্র ছিল মায়াবাদী, মানে কৃষ্ণ ভক্ত ছিলেন না। সেটা কার হাতে নেই, কি করবে, কার পুত্র কি হবে? ব্রহ্মেশ কর প্রভু। আচ্ছা, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। এই মহাপ্রভুকে যখন আহ মানে মিথ্যা বলে অন্য দিক বুঝতে পারে নাই। কি বলছে ব্রহ্মেশ কর প্রভু? সবাই শুনতে পারছে? কেউ শুনতে পেরেছে? মহাপ্রভুকে যখন পথ ও আপনি লিখে দেন, শোনা মহাপ্রভুকে যাচ্ছে না। যখন পথ ভুলে মহারাজ ওনার নেট দুর্বল। ঠিক আছে, তাহলে এখানে আমরা বিশ্রাম দিচ্ছি। সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ कृपासिन्धुभैरवसपतिदानं पावनं জয় वैष्णव वैष्णवेभ्यो नमो जय महाराज की जय। জয়